আলাইপুর উৎসব 2025 নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত আলাইপুরে অনুষ্ঠিত হলো 6 দিনের আলাইপুর উৎসব। এই উৎসবে প্রতিদিন বিভিন্ন নামি দামি শিল্পীরা উপস্থিত ছিলেন। মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী, প্রকৌশলী এবং কর্মকর্তাদের সঙ্গে। বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। এটা প্রথম উৎসব, আলাইপুর উৎসব। এটা ওনারা প্রথম বর্ষ করছে, আর প্রথম বর্ষে আমি এসেছি, এটা ভেবে খুব ভালো লাগছে। সব প্রচুর মানুষ, পুরো মাঠ অলমোস্ট ভরে গেছে। এটা তো যে কোনো শিল্পীর কাছে একটা বড় প্রাপ্তি, বেশ ভালো লাগছে। অনেক কঠিন সফর, ক্ষুদ্র পরিসরে বলা বড্ড মুশকিল, কিন্তু একটা কথাই বলবো, মনের জোর ছিল, ঈশ্বরের আশীর্বাদ আর অগন্তি মানুষের ভালোবাসা। মনের জোরটা এখনো আছে, ভালোবাসাটা নিয়ে এখনো চলছি। আরও বৃহত্তর জায়গায় এই বাংলার মাটির গানকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছি, দেখি কি হয়, এইটুকুই কামনা করব। আমাদের এটা প্রথম অনুষ্ঠান 2025-এ আমরা আলাইপুর উৎসবটা, আমাদের এই সৃজনশীল আলাইপুর সৃজনশীল সাংস্কৃতিক সমিতি, এটা আমরা প্রথমবার করলাম। তবে যে অভিজ্ঞতাটুকু আমরা সঞ্চয় করেছি, হয়তো প্রতিবন্ধকতা কিছু কিছু থাকতে পারে, কিন্তু আমরা মানুষের এই উপস্থিতিতে আমরা আপ্লুত, এবং এখান থেকে যে ইচ্ছা শক্তিটা আমরা আরও বেশি করে পেলাম, যাতে আগামী দিনে আরও এরকম যাতে অনুষ্ঠান আমরা করতে পারি, প্রতি বছর যাতে এটাকে কন্টিনিউ করতে পারি, এটা আমরা আমাদের সেই শক্তিটা এখান থেকে মানুষের ইচ্ছা শক্তির উপর দিয়ে আমরা সেই শক্তিটা সঞ্চয় করেছি। আগামী বছর আমরা আরও দুর্বার গতিতে আলাইপুর গ্রাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সহযোগিতা এবং তাদের সঙ্গে নিয়ে আমরা দুর্বার গতিতে আমরা চলবো, যাতে আলাইপুর উৎসব আগামী দিনে আরও সুন্দর করে হয়। এবং পাশাপাশি আমার ভাইপো জয়ন্ত মণ্ডলকে এই কথাগুলো বলেছে, আমি তার কথা সম্পূর্ণ সমর্থন করে আমি তার পাশে আছি বলে আমি আমার কথা শেষ করছি।